সারা দেশে এবার পূজার সংখ্যা কমেছে প্রায় 1000, যদিও রাজধানী ঢাকায় পূজা বেড়েছে। এদিকে নিরাপত্তার আশ্বাস মেলায় ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হচ্ছে চিরায়ত কুমারী পূজা। শ্যামল সরকারের ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। রঙে রঙে সেজে উঠছে প্রতিমা। হলুদ পাখির গাঢ় হলুদে দেবী দুর্গা, অসুরের গায়ে পাতলা শৈবালের ঘন সবুজ। তুলির পচে রঙের দুতিতে সেজে উঠছেন দেবী আর তার সঙ্গীরা। সেজে উঠছে মণ্ডপ। নিরাপত্তার আশ্বাসে বদলেছে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনের সিদ্ধান্ত। ঐতিহ্যের কুমারী পূজা না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শনিবার কুমারী পূজা আয়োজনের সিদ্ধান্ত নেয় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। সেনাবাহিনীর পক্ষ থেকে তখন আমাকে আশ্বাস দেওয়া হলো যে আপনাকে আমরা বলছি, আপনি আমাদের উপরে বিশ্বাস রাখুন, যত সেনাবাহিনীর সদস্য লাগবে আমরা সবাইকে এখানেই মোতায়েন করে দেব। আপনি নিশ্চিন্তে আপনি এই কুমারী পূজার অনুষ্ঠান, যেটা আপনাদের চিরাচরিত ঐতিহ্য, সেটি করুন। এই প্রেক্ষাপটে আমার এই প্যান্ডেলটা করতে, যে প্যান্ডেল আমরা করি প্রতি বছর, সেটা করতে প্রায় 5 লাখ টাকার মতো খরচ হবে। যখন এরা বললেন এই টাকাও আমরা দেব, তাহলে আমরা করব। কুমারী পূজা হবার খবরে আনন্দিত ভক্ত পূজারীরা। এখন হচ্ছে, ভালো লাগছে, কিন্তু আমরা কি আসলেই খুব স্বস্তিতে আছি বুঝতে পারছি না এখনো। সে ভালো লাগাটা যেন আরো ভালো লাগে। কুমারী মেয়ের মাঝে দেবী শুদ্ধ ভাব প্রবল বিশ্বাস করতেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই বিশ্বাস থেকেই স্বামী বিবেকানন্দ 1901 সালে বেলুড় মঠে যে কুমারী পূজা প্রচলন করেছিলেন, তারই ধারাবাহিকতায় ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে এবারও অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হলেও দেশে এবার পূজার সংখ্যা কমছে প্রায় 1000, তবে পূজা বাড়ছে ঢাকায়। 31,461টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় একটু কমেছে। রাজধানী ঢাকায় গতবার হচ্ছে এবার 10টা পূজা বেড়েছে। গতবার ছিল 247, এবার হচ্ছে 257। 9 অক্টোবর ষষ্ঠী তিথিতে কল্পারম্ভ পূজায় শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদোৎসব। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।